এই বর্ষাকালে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়ের উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি এই বর্ষাকালে কি না দেখা দেয়। মানে এত পোকামাকড়ের উপদ্রব বাড়ে যে আমরা বিরক্ত হয়ে বাজার থেকে কেমিক্যালযুক্ত নানান রকম ওষুধ কিনে আনি। কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। আর প্রচুর দাম দিয়ে আমাদেরকে কিনে আনতে হয়। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর ২ রকম ঘরোয়া পদ্ধতি। ২টো পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ২টো পদ্ধতির মধ্যে যেকোনো একটা পদ্ধতি আপনাদের সুবিধা হিসাবে আপনারা ইউজ করতে পারেন। ২টো পদ্ধতি 100% কাজ করবে যদি আপনারা এই মানে ঘরোয়া পদ্ধতি ঠিকঠাকভাবে বানাতে পারেন। তো সেইজন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে কিভাবে এগুলো আমি বানালাম আর কিভাবে ইউজ করলে এগুলো 100% কাজ করে। তো সেইজন্য দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের আলু। আর আলুটা একটু টাটকা দেখেই নেবেন, কেননা আলুর এই যে স্টার্চ সেটাই আমাদের দরকার, মানে আলুর যে রস সেটাই আমাদের দরকার। তো শুকনো আলু হলে তার থেকে কিন্তু রসটা খুব ভালো পাওয়া যায় না, কিন্তু টাটকা আলু হলে তার থেকে রসটা খুব ভালো পাওয়া যায়। তো আলুটাকে এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে খুব ভালো করে প্রথমে গ্রেট করে নিতে হবে। তো দেখুন, এখানে আমি আলুটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আর আমি দেখিয়ে দিচ্ছি এই আলুর মধ্যে কতটা রস আছে। তো এই যে রস, এই রসটাই কিন্তু পোকামাকড় তাড়ানোর অনেকটা পরিমাণে সাহায্য করবে। তো দেখুন, এই আলুটা যখন আপনি হাত দিয়ে এইভাবে চিপড়াবেন, দেখুন কতটা রস বেরিয়ে আসছে। তো এরকমই কিন্তু একটা আপনাকে আলু নিতে হবে, একটু টাটকা দেখে নিলেই কিন্তু তার থেকে ভালো রস আপনি পেয়ে যাবেন। তো এটাকে সাইডে রেখে এবার নিয়ে নেব একটা ছোট্ট বাটি। এবার এই বাটির মধ্যে দিয়ে দেবো আমরা লবঙ্গ। এই লবঙ্গের মধ্যে যে স্মেল আছে, সেই স্মেল কিন্তু পোকামাকড় তাড়ানোর কাজে প্রচুর পরিমাণে সাহায্য করে। তবে যদি আপনি একটা জিনিস ব্যবহার করেন তাতে কিন্তু কোনো কাজ হবে না। যখন আপনি একসাথে ৩-৪ টে জিনিস মিশিয়ে ব্যবহার করবেন, তখন সেটা কিন্তু 100% কাজ করবে। তো সেইজন্য দেখুন কি, কি এখানে আমি লাগাচ্ছি আর কি, কি দিয়ে এই রেমেডি বানাচ্ছি। তো দেখুন, এখানে ফুলযুক্ত লবঙ্গ নেবেন, এতে কিন্তু মানে এর স্মেলটাও ভালো থাকে আর কাজটাও ভালো হয়। তো এই ফুলযুক্ত লবঙ্গ এখানে খুব বেশি নয়, মাত্র ৪ পিস নিলেই কিন্তু হবে। তো ৪ পিস লবঙ্গ আমি নিয়ে নিয়েছি। তার সাথে এখানে দেখুন নিয়ে নেব একটা কর্পূর। এই একটা কর্পূরের টুকরো আপনার বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় তাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। আমরা জানি এই কর্পূর কিন্তু যদি আমরা রেগুলার ব্যবহার করি, আমাদের বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি দূর হয়। তার সাথে, সাথে কিন্তু আপনি যদি কর্পূর রেগুলার ব্যবহার করেন, তাহলে আপনার বাড়ি থেকে পোকামাকড়ও কিন্তু পালিয়ে যাবে। তো দেখুন, এই কর্পূর আর লবঙ্গ আপনাকে একসাথে এইভাবে একটা হামানদিস্তার মধ্যে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। একসাথে যখন গুঁড়ো করবেন তখন এর স্মেলটা কিন্তু দুটো মিশে একটা কড়া স্মেল তৈরি হবে। সেজন্য একসাথে এটাকে আপনি কিন্তু গ্রেট করে নেবেন, মানে গুঁড়ো করে নেবেন। তো দেখুন, এখানে আমি হামানদিস্তাতে একসাথে দুটো জিনিসকে গুঁড়ো করে নিয়েছি। আর যতটা সম্ভব ততটা এখানে গুঁড়ো করে নিলেই হবে। দেখুন, খুব ভালো মতন গুঁড়ো হয়ে গেছে। আর এর থেকে কিন্তু একটা খুব সুন্দর স্মেল বেরিয়ে আসছে। এবার এর মধ্যে আমরা একটা জিনিস মেশাবো, যার কারণে এর পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ১ চামচ পরিমাণে খাবার সোডা। খাবার সোডাই আপনাকে নিতে হবে, বেকিং পাউডার নয়। অনেকেই বেকিং পাউডার, খাবার সোডা একইভাবে, কিন্তু খাবার সোডা আলাদা, বেকিং পাউডার আলাদা। তো ১ চামচ পরিমাণে খাবার সোডা নিয়ে তার সাথে আপনাকে কিছুটা পরিমাণ, মোটামুটি ১ থেকে ১.৫ চামচের পরিমাণ লেবুর রস দিয়ে দিতে হবে। আর লেবুর রস যখনই খাবার সোডার উপরে দেবেন, তখনই দেখবেন একটা রিঅ্যাকশন শুরু হয়ে যায়। তো এই যে রিঅ্যাকশন তৈরি হলো, এতে কিন্তু এর পাওয়ারটা অনেকটাই বেড়ে গেল। তো সেইজন্য লেবুর রস কিন্তু এইভাবেই খাওয়ার সোডার উপরেই আপনাকে দিতে হবে। এতেই কিন্তু এই যে মানে রেমেডিটা আমরা বানাবো, এটা কিন্তু খুব ভালো কাজ করবে। তো দেখুন, এখানে আমি মোটামুটি ১ থেকে ১.৫ চামচের মতন লেবুর রস নিয়ে নিচ্ছি। এবার কি করব, এই লেবুর রসটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর লেবুটা যেহেতু আমাদের গাছের, সেজন্য ছোট, ছোট পিস করে নিয়ে তারপরে আমি ওপর থেকে এইভাবে দিচ্ছি। আপনাদের বাজারে লেবু থাকলে একসাথেই রসটা বের করে দিয়ে দেবেন। তো দেখুন, এবার এটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মেশানোর পরে এবার এই রেমেডিটা কি করব, এই যে আলুটা আমরা গ্রেট করে রেখেছি, এই আলুটার মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আলুর কালারটা এখন একদম লালচে হয়ে গেছে। আর এই লালচে কালার কিন্তু আমাদের পোকামাকড় তাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। এর থেকে কিন্তু একটা স্মেল আলুর রস থেকেও বেরিয়ে আসে। যখন আপনি আলু গ্রেট করবেন তখনই বুঝতে পারবেন যে আলুর থেকেও একটা স্মেল বেরিয়ে আসছে।
এবার কি করতে হবে, সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে মোটামুটি ১৫ থেকে ২০ মিনিট কি ০.৫ ঘন্টা আপনারা এটাকে রেখে দেন। এতে দেখবেন খুব ভালো করে সব জিনিসগুলো একটার সাথে একটা মিশে যাবে আর এর থেকে একটা জল কাটবে। মানে সব জিনিসগুলো খুব ভালো করে মিশে গেছে তখনই বুঝতে পারবেন। তো দেখুন এখানে সব জিনিসগুলো খুব ভালো করে মিশে গেছে। এখন আলুর কালারটা দেখতে পাচ্ছেন একদম কালচে হয়ে গেছে। তো আলুর কালারটা ১ম এ লালচে ছিল, এখন কিন্তু একদম কালচে হয়ে গেছে। এবার একটা জায়গা নিয়ে নেব, যেটা আমরা কোনো খাওয়ার কাজে কখনো ব্যবহার করি না বা করব না, সেরকম একটা জায়গা নিয়ে নিতে হবে। আর এখানে যে রেমেডিটা আমরা বানিয়ে রেখেছিলাম, পুরোটা এখানে এই জলের মধ্যে দিয়ে দেব। তো ১ গ্লাস পরিমাণে জলের মধ্যে পুরো রেমেডিটা এভাবে আপনাকে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে এবার এটাকে আবার আমরা ১০ মিনিট ছেড়ে দেব। ১০ মিনিট ছেড়ে দেওয়ার পরে এবার এটাকে আবার আমরা ছেঁকে নেব। ১০ মিনিট ছেড়ে দিলে এটা খুব ভালো করে জলের সাথে মিশে যায়। এবার ভালো করে এবার এটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। আর এই যে এইভাবে ছেঁকে নেওয়ার কারণ হলো, যদি আমরা এটাকে স্প্রে বোতলের মধ্যে নিই তাহলে কিন্তু স্প্রে বোতলে মানে আলুটা আটকে যাবে। সেজন্য ছেঁকে নিলে স্প্রেও করতে পারবেন খুব ভালোভাবে। এবার ওপর থেকে আপনি সামান্য একটু ডেটল যদি এড করে দেন, এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যায়। দেখুন ডেটল এড করার কারণে এর জলের মধ্যে একটা রিঅ্যাকশন শুরু হয়ে যায়। তো এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে দিলেই এই রেমেডি আমাদের একদম রেডি। এই রেমেডি এভাবে বানিয়ে আপনি রেমেডিটা স্টোর করে রেখে দিয়ে ঘর মোছামুছির কাজেও ব্যবহার করতে পারেন। দরজা জানলা মোছামুছির কাজেও ব্যবহার করতে পারেন। যেকোনো মানে জায়গা পরিষ্কার করতে পারেন। কারণ এখানে খাবার সোডা আছে, ডেটল আছে। সেজন্য মোছামুছিটাও খুব ভালো হবে। খুব ভালো পরিষ্কারও হয়ে যাবে। আর আপনি এভাবে এটাকে স্প্রে বোতলের মধ্যে ঢেলে পুরো বাড়িতে যদি স্প্রে করেন, তাহলে আপনার বাড়িতে যদি মশার উৎপাত প্রচণ্ড বেশি থাকে, তাহলে 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবেই যাবে। কারণ এর মধ্যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি, কখনোই কিন্তু মশা এই জিনিসের স্মেল মানে সহ্য করতে পারবে না। তো এইভাবে আপনি পুরো বাড়িতে এটাকে স্প্রে করে দেন। পুরো বাড়িতে স্প্রে করলে দেখবেন আপনার বাড়িতে একটাও মশা নেই। তার সাথে, সাথে সন্ধ্যেবেলায় যে পোকামাকড়ের উপদ্রব আপনার বাড়িতে প্রচুর পরিমাণে ছিল, আরশোলা হোক, পিঁপড়ে হোক, টিকটিকি হোক, ইঁদুর হোক, সব দেখবেন আস্তে, আস্তে কমে যাচ্ছে। তো সন্ধ্যেবেলায়, সকালবেলায় এভাবে যদি দুবেলা স্প্রে করেন তাহলে মানে খুব তাড়াতাড়ি আপনার বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো এই ঘরোয়া রেমেডি বানাতে বন্ধুরা খুব একটা পয়সাও খরচা হয় না। আর খুব একটা যে সময় লাগে তাও কিন্তু নয়। তো এই ঘরোয়া রেমেডি বানিয়ে দেখুন, আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, তাহলে তাদের কিন্তু শরীরে কোনো রকম ক্ষতিও হবে না। আর আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় 100% পালিয়ে যাবে। তো এইভাবে পুরো বাড়িতে আপনি ঘরের কোণায়, কোণায় চারিদিকে এই ঘরোয়া রেমেডি ছড়িয়ে দেন। তো চলুন এবার আরেকটা টিপস আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা যদি আপনারা বানান, একদিন বানিয়ে কিন্তু আপনি এটাকে প্রত্যেকদিন ব্যবহার করতে পারবেন। আর এটাও বানানো খুবই সহজ, খুবই কম উপকরণ দিয়ে এই টিপসটা আপনি বানিয়ে নিতে পারবেন। আর এটা যদি আপনি একদিন বানান তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকারী। তো তার জন্য আপনি এখানে নিয়ে নেন একটা বড় সাইজের লেবু। একটু বড় সাইজের লেবু হলেই ভালো হয়। তো যদি আপনি না পান তাহলে ছোট সাইজের লেবু দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে একটা লেবুকে এভাবে ২ পিস করে ১ম এ কেটে নিতে হবে। আর ২ পিস করে কাটার পরে এই যে লেবুর রসটা আছে, এটাকে আপনাকে বার করে দিতে হবে। তো এইভাবে আপনি একটা ছুরির সাহায্যেও লেবুর রসটাকে বের করে দিতে পারেন, বা যদি খুব সহজে বেরিয়ে যায় তাহলে হাত দিয়ে চিপড়েও কিন্তু লেবুর রসটা আপনি বার করে দিতে পারেন। তো এই লেবুটা যেহেতু একটু মোটা ধরনের ছিল, তো সেজন্য লেবুর রসটা খুব একটা ভালো করে বেরোচ্ছিল না। তো সেইজন্য আমি এইভাবে ছুরি দিয়ে এটাকে মানে বার করে দিচ্ছি, যে দেখুন কতটা এর মধ্যে রস আছে। আর এই রসটা আমাদের একদমই প্রয়োজন নেই। এই রসটা আপনি খাওয়ার কাজে ব্যবহার করতে পারেন, শরবত বানিয়ে খেতে পারেন, বা রান্নার কাজে ব্যবহার করতে পারেন, টক বানিয়ে খেতে পারেন এই লেবুর রসটা দিয়ে। তো এটা তো সাইডে রেখে দেব। এই যে লেবুটা আছে সেই লেবুটাই আমাদের দরকার। তো এখানে এই লেবুটা নেব, মানে লেবুর খোসাটা। অনেক সময় কি হয়, আমরা শরবত বানাই বা কোনো কিছু বানাই তখন এই লেবুর খোসাগুলো ফেলে দিই। তো এইভাবে যদি কাটেন তাহলে কিন্তু আপনাকে আর আলাদা করে নিতে হবে না। তো এই লেবুর খোসা আপনি এইভাবে একটু হাত দিয়ে দেবে, একটা ছোট্ট বাটির শেপ দিয়ে দেবেন, দেখুন যেভাবে আমি দিয়েছি। আর এটাকে একটা প্রদীপের উপরে এভাবে রেখে দিলে সুবিধা হবে কি, আপনি এটাকে মানে রাখতে পারবেন এক জায়গায়, এটা পড়ে যাবে না। তো এবার এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ তুলো। এই যে তুলো নিয়েছি, আর এটাকে এইভাবে একটু হাত দিয়ে করে দিলে এটা একটা সলতের আকার ধরে নেবে। তো এরকম তুলোটাকে একটু সলতে বানিয়ে নিতে হবে। আর এইভাবে একটু তুলোটাকে আলগা করেই রাখতে হবে। এটাকে রেখে দেব এই যে লেবুর মধ্যে। এইভাবে লেবুর মধ্যে এটাকে রেখে এবার এর
মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব। তো প্রথমে এখানে দেখুন নিয়ে নিয়েছি নিম পাতা, আর এটা শুকনো নিম পাতা। অবশ্যই এখানে শুকনো নিম পাতা নেবেন। যেহেতু এটা আমরা জ্বালাবো সেজন্য শুকনো নিম পাতাই দরকার। আর যদি শুকনো নিম পাতা না পান তাহলে এখানে আপনারা নিম তেলও ব্যবহার করতে পারেন। শুকনো নিম পাতা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। দেখবেন মানে যদি আপনাদের কাছাকাছি গাছ থাকে তো সেটাকে শুকিয়ে দেবেন, ৫ থেকে ৬ দিনের মধ্যে শুকে যাবে। আর যদি না থাকে তাহলে অবশ্যই নিম তেল ব্যবহার করবেন। সামান্য একটু শুকনো নিম পাতা নিয়ে এইভাবে চারিদিকে দিয়ে দিতে হবে, মানে তুলোটার চারিদিকে। আর তার সাথে এই যে নিয়ে নিচ্ছি আমি ৪ টে লবঙ্গ। এই ৪ টে লবঙ্গর মধ্যে একটা স্মেল আছে, মানে এই লবঙ্গর মধ্যে যে স্মেল থাকে সেটা কিন্তু মশা তো সহ্য করতেই পারেই না, তার সাথে কোনো রকম পোকামাকড়ও সহ্য করতে পারবে না। তো এই লবঙ্গটাকে এইভাবে একটু আধ ভাঙা করে নিতে হবে, এতে কিন্তু স্মেলটা খুব ভালো বেরিয়ে আসে। তো এই লবঙ্গটাকে এইভাবে আধ ভাঙা করে এই লবঙ্গটাকে এবার এই যে লেবুর চারিদিকে এইভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে লবঙ্গটাকেও লেবুর চারিদিকে এইভাবে আপনি দিয়ে দেবেন। আর এটা কিন্তু আপনি ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। আর এটা বানিয়ে আপনি একবার ব্যবহার করে দেখুন বন্ধুরা, 100% কাজ করবে আর আপনার খুবই পছন্দ হবে। এবার দেখুন এটা এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দারচিনি, সামান্য একটু দারচিনি নেবেন। এই দারচিনির যে স্মেল সেটা কিন্তু খুব ভালো লাগে আমাদের, কিন্তু কোনো রকম পোকামাকড় কিন্তু একদমই সহ্য করতে পারে না। তো এইভাবে টুকরো, টুকরো করে দারচিনিগুলোকেও উপরে এইভাবে চারিদিকে দিয়ে দেন। আর তার সাথে এখানে মেইন জিনিস অবশ্যই নেবেন, এটা হলো একটা কপুর। এই একটা কপুর কিন্তু আপনার বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় তাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো এই কপুর যখন এর মধ্যে দেবেন তখন এর থেকে যে স্মেলটা বেরিয়ে আসবে একদম কড়া হয়ে যাবে। আর এই কড়া স্মেল কিন্তু কোনো রকম পোকামাকড় কখনোই সহ্য করতে পারবে না। কপুরটাকে এইভাবে হাত দিয়ে টুকরো, টুকরো করে পুরো চারিদিকে এইভাবে ছড়িয়ে দেন। এভাবে ছড়ানো হয়ে গেলে এবার হাত দিয়ে এভাবে একটু দেবে দেন যাতে সব জিনিসগুলো যেন লেবুর ভেতরে এভাবে চলে যায়। মানে লেবুর ভেতরে যেন খুব ভালো মতন এটা ফিক্স হয়ে যায়। তো চলুন এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা সর্ষের তেল। আর এই লেবুটা আপনি প্রত্যেকদিন ব্যবহার করতে পারেন। শুধুমাত্র মাঝখানে এই জিনিসগুলো আপনাকে প্রত্যেকদিন বানাতে হবে। বাস লেবুটা আপনি রেখে দিয়ে ১০ থেকে ১২ দিন ১৫ দিন যতদিন না শুকছে ততদিন ব্যবহার করতে পারেন। তো দেখুন এটাকে আমি জ্বালিয়ে দিয়েছি, আর এটা বিশ্বাস করুন আপনারা হয়তো ভাবছেন এখনই জ্বালিয়েছি এক্ষুনি নিভে যাবে। কিন্তু একদমই নয়। এটা আপনি জ্বালিয়ে মোটামুটি ৬ থেকে ৭ ঘন্টা মানে ব্যবহার করতে পারবেন। ৬ থেকে ৭ ঘন্টা একদমই এটা নিভবে না। আস্তে, আস্তে জ্বলবে কিন্তু খুব ভালো কাজ করে। তো এইভাবে জ্বালিয়ে আপনি রাতের বেলায় যখন মর্টিন জ্বালান তখন জ্বালিয়ে আপনি রেখে দেন ঘরের এক কোণাতে, দেখবেন মশা একটাও আপনার বাড়িতে নেই। আর সন্ধ্যেবেলায় এভাবে জ্বালিয়ে পুরো বাড়ির চারিদিকে কোণায়, কোণায় এভাবে এর ধোঁয়াটা দিয়ে দেন। এর থেকে যে স্মেলটা বেরোবে তার কারণেই কিন্তু আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড়, মশা থেকে আরম্ভ করে যত রকমের পোকামাকড়, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর আপনার বাড়িতে বিরক্ত করে সব পোকামাকড় কিন্তু আস্তে, আস্তে আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। আর মশা তো 100% যাবে। তো পুরো বাড়িতে, বাথরুমে, চারিদিকে এইভাবে ঘরের কোণায়, কোণায় আপনি দিয়ে দেন। কোনো কোণা যেন ফাঁকা না থাকে, সেই জন্য আপনি পুরো কোণায়, কোণায় চারিদিকে দিয়ে দেন। আপনি এটাকে বেলকনিতে, বারান্দাতে, জানলাতে যেকোনো জায়গায় রেখে দেন। যতই হাওয়া দেক, হাওয়াতেও কিন্তু এটা নিভবে না। তো দেখুন এখানে আমি বারান্দার মধ্যেও রেখে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন হাওয়া দিচ্ছে তবুও কিন্তু এটা নিভছে না। তো এইভাবে কিন্তু এটা ৪ থেকে ৫ ঘন্টা কি ৬ থেকে ৭ ঘন্টা জ্বলবে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এটা কতক্ষণ জ্বলছে। তো দেখুন বারান্দার মধ্যে এখানে আমি ১ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপরে আমি যখন রান্নাঘরে গেলাম, রান্নাঘরে আবার আমি জানলাতে এটাকে রেখে দিয়েছিলাম। রান্নাঘরে জানলায়ও এরকম হাওয়া দিচ্ছিল, তখনও কিন্তু এটা নিভেনি। তো দেখুন এবার আমি মানে আরেকটা রুমের মধ্যে পুরো চারিদিকে এইভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি পুরো চারিদিকে সব রুমের মধ্যে এভাবে দিয়ে দেবেন। আর এটা বানিয়ে আপনি মানে প্রত্যেকদিন বানিয়ে প্রত্যেকদিন ইউজ করুন। দেখবেন একদিনে আপনি রেজাল্ট পাবেন আর প্রত্যেকদিন বানাতে বাধ্য হবেন। তো বন্ধুরা আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন আমি দেখাচ্ছি পুরো চারিদিকে জ্বলে গেছে তবুও কিন্তু এটা নেভেনি। আরো ২ থেকে ৩ ঘন্টা জ্বলবে।